সিরাজগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী। গ্রুপ থিয়েটার সংগঠন নাট্যনিকেতনের আয়োজনে এবং নিসা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তি সোপান এবং বিজয় সোত মাঠে মাসব্যাপী এ উৎসবের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ। নাট্যনিকেতনের সভাপতি সাংবাদিক দিলীপ কুমার গৌড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সম্মিলিত সংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল জোয়ারদার, নিসা ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক রফিকুল ইসলাম, নাট্যনিকেতনের সাধারণ সম্পাদক হোসেন আলী ছোট্টু, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শাম্মী আহমেদ আজমির। লোকজ সাংস্কৃতিক উৎসবে সিরাজগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা করেন। এছাড়া বসানো হয়েছে গ্রামীণ পণ্য প্রদর্শনীর 50টি স্টল। এছাড়াও রয়েছে শিশুদের জন্য বিভিন্ন খেলনাসহ পণ্য ও খাবারের দোকান। 1 জুন থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হবে 30 জুন। জন্য দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, গ্রামীণ পণ্য এবং দেশের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে এই মেলার সাথে সংযুক্ত থেকে সুন্দরভাবে যাতে মেলা পরিচালিত হয় এবং সকল দর্শকরা এসে যাতে এখানে শান্তিমতো ঘোরাফেরা করতে পারে, সুন্দর ঘোরাফেরা করতে পারে এবং তাদের প্রয়োজনীয় পণ্য তারা কিনতে পারে, সেই পরিবেশ কিন্তু আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এটা দেখে আমি খুবই খুশি ও আনন্দিত হচ্ছি যে আমাদের দেশে যে লোকজ যেসব পণ্য এটা তৈরি মজবুতি খুবই ভালো এবং এই ধরনের মেলা সবসময় হওয়া উচিত বলে আমি মনে করি। এতে করে আমাদের গৃহিণীরা এতে উৎসাহিত হবেন, এই সব জিনিসগুলো পণ্যগুলো কিনবেন এবং যারা কষ্ট করে তারা বানাচ্ছেন তাদেরও জীবিকাটা ভালোভাবে চলবে। নাইম হাসান নীরব, খবর টিভি, সিরাজগঞ্জ।